এইচএসসি আইসিটি প্রস্তুতি একদম শেষ মুহূর্তে, তাই না? আচ্ছা, চলুন তাহলে সবচেয়ে জরুরি টপিকগুলো একবার চোখ বুলিয়ে নিই। মানে পরীক্ষার জন্য যেগুলো না জানলেই নয়, সেই মূল কনসেপ্টগুলো আমরা ঝটপট দেখে নেব। আমরা তো সারা দিনই ফোন, ল্যাপটপ কত কিছু ব্যবহার করছি, কিন্তু কখনো কি মাথায় এসেছে যে এই পুরো ডিজিটাল দুনিয়াটা এটা চলে কি করে? এর পেছনে আসল ব্যাপারটা কি? আসলে এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে এমন কিছু দারুণ প্রযুক্তির মধ্যে, যেগুলো আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিচ্ছে। যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় থাকা কোনো কনসেপ্ট না, এগুলো এখন আমাদের প্রতিদিনের জীবনের অংশ। একদম হাতের মোবাইলটা আনলক করা থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা পর্যন্ত সব কিছুতেই কিন্তু এগুলোর ছোঁয়া আছে। মজার ব্যাপার হলো, এই প্রযুক্তিগুলো কিন্তু একা একা কাজ করে না। এরা সবাই একে অপরের সাথে কানেক্টেড, আর এই কানেকশনের ফলেই তৈরি হয়েছে আমাদের এই বিশাল ডিজিটাল জগৎ। তো চলুন এই মূল আইডিয়াগুলোই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। ওকে, তাহলে শুরু করা যাক প্রথম অধ্যায়ের একেবারে কোর টপিকটা দিয়ে, ভবিষ্যতের প্রযুক্তি। এগুলোকে আমরা বলতে পারি ভবিষ্যতের টুলস, যা আমাদের জীবনযাপনের পদ্ধতিটাই পাল্টে দেবে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সোজা কথায় কি? এটা হলো এমন একটা সিস্টেম যা একটা মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে আর ডিসিশন নিতে শেখায়। মানে কম্পিউটারকে বুদ্ধিমান করে তোলা। মডার্ন টেকনোলজির জগতে এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল জিনিস। এরপর আসি ভার্চুয়াল রিয়ালিটিতে, মানে ভিআর। এটা কি করে? এটা কম্পিউটার দিয়ে একদম একটা নতুন 3D দুনিয়া বানিয়ে ফেলে। এমন এক জগৎ যেখানে আমরা ঢুকে পড়তে পারি আর মনে হবে যেন সবকিছু সত্যিই ঘটছে। এবার চলুন এমন কিছু টেকনোলজির কথা বলি যেখানে বায়োলজি আর কম্পিউটিং একসাথে মিলেমিশে কাজ করে। প্রথমটা হলো ক্রায়োসার্জারি। এখানে খুব ঠান্ডা টেম্পারেচার ব্যবহার করে রোগের চিকিৎসা করা হয়। তারপর আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা দিয়ে কোনো জীবের জিনে পরিবর্তন আনা যায়। এরপর তো আমাদের খুব পরিচিত বায়োমেট্রিক্স আছেই, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান দিয়ে পরিচয় শনাক্ত করা। আর সবশেষে বায়োইনফরমেটিক্স, যেটা বায়োলজির বিশাল সব ডেটা নিয়ে কাজ করে। এরপর যেটা আসছে সেটা হলো ন্যানো টেকনোলজি। ভাবা যায় একদম অ্যাটম বা মলিকিউলের লেভেলে গিয়ে প্রযুক্তি বানানো হচ্ছে। মানে এতটাই ছোট স্কেলে কাজ করা হচ্ছে, যেটা দিয়ে এমন সব জিনিস তৈরি করা সম্ভব যা আমরা আগে শুধু সায়েন্স ফিকশন মুভিতেই দেখতাম। এই প্রযুক্তিগুলো তো খুবই পাওয়ারফুল, তাই না? কিন্তু এগুলো চলবে কি দিয়ে? এদের ফিউয়েল হলো ডেটা। এখন আসল প্রশ্নটা হলো, এই যে কোটি কোটি ডেটা, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিভাবে? চলুন এবার ডেটা কমিউনিকেশনের দুনিয়াটা একটু ঘুরে দেখি। আচ্ছা, প্রথমেই আসে ব্যান্ডউইথ। সহজ করে বললে ব্যান্ডউইথ হলো ডেটা চলাচলের জন্য একটা হাইওয়ে। রাস্তাটা যত চওড়া তত বেশি গাড়ি একসাথে যেতে পারে, তাই না? ঠিক তেমনি ব্যান্ডউইথ যত বেশি তত বেশি ডেটা এক সেকেন্ডে পাঠানো যায়। আর এটার মাপার ইউনিট হলো বিপিএস, মানে বিটস পার সেকেন্ড। ডেটা পাঠানো দুটো মেইন সিস্টেম আছে। একটা হলো প্যারালেল। এটাকে ভাবতে পারেন একটা 8 লেনের হাইওয়ের মতো, যেখানে 8টা গাড়ি পাশাপাশি একসাথে যাচ্ছে। আরেকটা হলো সিরিয়াল। এটা হলো একটা সিঙ্গল লেনের রাস্তা, যেখানে গাড়িগুলো একটার পেছনে একটা লাইনে যায়। পার্থক্যটা পরিষ্কার, তাই ডেটা কোন দিকে যাবে তার উপর ভিত্তি করে আবার 3টে মোড আছে। ধরুন রেডিও, সেখানে শুধু একদিক থেকে কথা আসে, আমরা কিছু বলতে পারি না। এটা হলো সিমপ্লেক্স। আবার ওয়াকিটকি কথা ভাবুন, দুজনই কথা বলতে পারে কিন্তু একসাথে না। একজন বলা শেষ করলে আরেকজন শুরু করে। এটা হলো হাফ ডুপ্লেক্স। আর ফোনে আমরা কি করি? দুজনই একসাথে কথা বলতে পারি, তাই না? এটাই হলো ফুল ডুপ্লেক্স। ডেটাটা কার কার কাছে যাবে সেটারও কয়েকটা ধরন আছে। যেমন ধরুন ইউনিকাস্ট, এটা হলো একজনকে পার্সোনালি একটা চিঠি পাঠানোর মতো। এরপর আছে মাল্টিকাস্ট, এটা অনেকটা একটা নির্দিষ্ট গ্রুপের সবাইকে ইমেল পাঠানোর মতো। আর ব্রডকাস্ট, এটা হলো সবার জন্য একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট, যেমন মাইকে কিছু ঘোষণা করা, যেটা সবাই শুনতে পায়। ডেটা তো আর এমনি এমনি বাতাসে উড়ে যায় না, তাই না? এর জন্য মাধ্যম লাগে, যেমন বিভিন্ন রকম তার। পুরনো আমলের কোঅ্যাক্সিয়াল বা টুইস্টেড পেয়ার তার তো আছেই, কিন্তু এখনকার দিনের হিরো হলো ফাইবার অপটিক কেবল। এর আসল ম্যাজিকটা হলো এটা বিদ্যুৎ দিয়ে না, বরং আলো দিয়ে ডেটা পাঠায়। আর এজন্যই এর স্পিড প্রায় আলোর গতির কাছাকাছি। অবিশ্বাস্য, তাই না? আচ্ছা,
আমরা ডেটার কথা বললাম, ডেটা যাওয়ার মাধ্যমের কথাও বললাম, কিন্তু এই সব কিছু মিলে যে একটা বিশাল জাল বা নেটওয়ার্ক তৈরি হয়, সেটার গঠনটা কেমন? চলুন এবার নেটওয়ার্কের সাইজ আর এর ভেতরের ডিজাইন বা নকশাটা একটু দেখি। নেটওয়ার্কের সাইজ অনুযায়ী একে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একদম ছোট থেকে শুরু করি। ধরুন একটা বিল্ডিং বা কলেজের ভেতরের নেটওয়ার্ক, এটাকে বলে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর যদি পুরো একটা শহর জুড়ে নেটওয়ার্ক হয়, সেটা হলো ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর সারা পৃথিবী জুড়ে যে ইন্টারনেট, সেটাই হলো সবচেয়ে বড় নেটওয়ার্ক, মানে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন আসি টপোলজিতে। টপোলজি মানে আর কিছুই না, এটা হলো নেটওয়ার্কের ভেতরের ডিভাইসগুলো কিভাবে সাজানো আছে তার একটা ম্যাপ বা ব্লুপ্রিন্ট। যেমন স্টার টপোলজিতে একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে বাকি সবাই কানেক্টেড থাকে, অনেকটা তারার মতো। বাস টপোলজিতে একটা লম্বা মেইন লাইনের সাথে সবাই যুক্ত থাকে, বাসের সিটের মতো। রিংয়ে ডিভাইসগুলো একটা আরেকটার সাথে জুড়ে একটা গোল রিং তৈরি করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো ম্যাশ, যেখানে প্রায় সবাই সবার সাথে সরাসরি কানেক্টেড থাকে, একদম মাকড়সার জালের মতো। তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝটপট রিভিশন দিয়ে নিই, মানে আমাদের এই ডিজিটাল দুনিয়ার একদম বেসিক জিনিসগুলো। একদম সংক্ষেপে বললে, এআই মানে মেশিনের বুদ্ধি, ভিআর মানে কম্পিউটার দিয়ে বানানো নতুন জগৎ, বায়োমেট্রিক্স মানে আমাদের শরীরই আমাদের পাসওয়ার্ড, ব্যান্ডউইথ হল ডেটার স্পিড, সিমপ্লেক্স বা ডুপ্লেক্স ঠিক করে দেয় ডেটা কোন দিকে যাবে, ল্যান ম্যান ওয়্যান হল নেটওয়ার্কের সাইজ, ছোট, মাঝারি, বড়, আর টোপোলজি হল নেটওয়ার্কের ভেতরের ডিজাইন। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে কিন্তু পরীক্ষার জন্য অনেকখানি এগিয়ে থাকা যাবে। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো অনেকগুলো টেকনোলজি নিয়ে কথা বললাম, তাই না? এখন ভাবার বিষয় হলো, এগুলোর মধ্যে কোন প্রযুক্তিটা আগামী 10 বছরে আমাদের পৃথিবীকে সবচেয়ে বেশি বদলে দেবে? সেটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে, নাকি ন্যানো টেকনোলজি? উত্তরটা কিন্তু আমাদের সবারই খোঁজা দরকার, কারণ আজকের এই কনসেপ্টগুলোই তো আগামী দিনের বাস্তবতা তৈরি করবে।